হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জুন মাসের আমাদের যে চতুর্থ শুক্রবার যে আমরা সুপোষণ দিবস পালন করি সেটা নিয়ে ডিটেলস শেয়ার করব। এবং এটা শুক্রবারে পালিত না হয়ে শনিবার পালিত হবে, অর্থাৎ শুক্রবার যেহেতু আমাদের একটা ছুটি রয়েছে এবং শনিবারে আপনারা কিভাবে আপনাদের সুপোষণ দিবস পালন করবেন এবং অন্নপ্রাশন দিবস রয়েছে কিনা, এবং আপনারা পোষণ ট্যাকারে আপনারা ইভেন্টে কি থিম এবং কি দেবেন অ্যাক্টিভিটিতে সেটা নিয়ে ডিটেলস ভিডিও শেয়ার করছি এবং আপনাদের যে মাদার্স মিটিং করবেন সেই সম্পর্কে ডিটেলস শেয়ার করছি। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এখানে আমি একটা পিডিএফ ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, বা শর্ট নোটিশ বলতে পারেন। এখানে দেখুন, আমরা সকলেই জানি যে আমরা মাসের চতুর্থ শুক্রবার প্রতিটা মাসে আমরা সুপোষণ দিবস পালন করি। তো জুন 2026-এ যে সুপোষণ দিবস তার থিম যেটা রয়েছে সেটা হলো কমপ্লিমেন্টারি ফুড অ্যান্ড ফিডিং, অর্থাৎ পরিপূরক খাদ্য এবং তার যে খাওয়ানোর যে পদ্ধতি সেটি সম্পর্কে। তো এটি পালিত হবে, দেখুন এখানে যেহেতু আমাদের শুক্রবার অর্থাৎ যেই তারিখটা পড়েছে 26 তারিখ, 26/6/2026, যেটা একটা ছুটির দিন পড়েছে, অর্থাৎ মহরমের দিন পড়েছে এবং সেই মহরম থাকাকালীন সেটা যেহেতু আমাদের হলিডে রয়েছে সেই জন্য সেই যে সুপোষণ দিবসটা সেটা শনিবার অর্থাৎ 27 তারিখ পালিত হবে। তো কি নিয়ে পালিত হবে চলুন আমরা পিডিএফের থ্রুতে দেখে নিই যে আমরা সেই দিন সেন্টারে কিভাবে আলোচনা করব এবং মাদার্স মিটিংটি কিভাবে সম্পন্ন করব। তো দেখুন, আমি এখানে একটি পিডিএফ ওপেন করেছি এবং এই পিডিএফে জুন মাসের যে থিমটা রয়েছে ইম্পর্ট্যান্ট অফ কমপ্লিমেন্টারি ফুড, অর্থাৎ পরিপূরক আহারের কী গুরুত্ব সেটি নিয়ে। অর্থাৎ আমরা জানি অনেকেই যে পালন করি যে প্রতিটা বাচ্চার যে বয়স অনুযায়ী তাদের একটা খাবারের মেনু চার্ট থাকে, অর্থাৎ 0 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চা যেটা রয়েছে বয়সী 0 থেকে 6 মাস বছরের, তাদেরকে শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট, সেটি তাদের পরিপূরক খাবার হিসেবে তাদের কোনো কিছু নেই, শুধুমাত্র মায়ের যে বুকের দুধ সেটাই ম্যান্ডেটরি। তো সেই সম্পর্ক এবং তার সঙ্গে যে 6 মাস পর্যন্ত বা 6 মাসের পর 9 মাস পর্যন্ত, 12 মাস পর্যন্ত এবং 18 মাস পর্যন্ত প্রতিটা স্টেজের বাচ্চাদের কেমন কি খাবারের কি গুরুত্ব রয়েছে এবং খাবারের যে পরিপূরক খাবার সম্পর্কে কি বলা রয়েছে সেটি নিয়ে আমরা ডিটেলস জানবো। তো আপনাদের মিটিংয়ে যে মাদারগুলো থাকবেন অর্থাৎ প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার, তাদেরকে অবশ্যই এই ব্যাপারগুলো বলবেন। অনেকেই হয়তো সেই সম্পর্কে জানে না যে কোন বয়সী বাচ্চাদের কি খাবার খাওয়ানো প্রয়োজন এবং কোন খাবারটা সেই বাচ্চার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। তো প্রথমেই যে পয়েন্টটা রয়েছে যে শিশুকে পরিপূরক খাদ্য খাওয়ানো কেন প্রয়োজনীয়, অর্থাৎ এখানে বলা রয়েছে দেখুন যে 6 মাস বয়সের পর শিশু শুধুমাত্র মায়ের বুকের দুধ যথেষ্ট পরিমাণে পুষ্টি দিতে পারে না, অর্থাৎ 6 মাসের পর অর্থাৎ যখন বাচ্চা 6 মাসের বেশি হয়ে যাচ্ছে সেখানে শুধুমাত্র তার মায়ের বুকের দুধটাই কিন্তু যথেষ্ট নয়। তখন যেহেতু শিশু আস্তে আস্তে বড় হচ্ছে সেই জন্য মায়ের বুকের দুধের পাশাপাশি তাকে কিছু পরিপূরক আহার তাকে দিতে হবে। তো সেখানে কি কি দেওয়া যেতে পারে, তো এখানে বলা রয়েছে দেখুন 6 মাসের আগে শিশুকে শুধুমাত্র মায়ের দুধ ছাড়া কিছু দেওয়া উচিত নয়, যেমন গরুর দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ, এগুলো 6 মাসের আগে পর্যন্ত দেওয়া উচিত নয়। এগুলো দিলে বাচ্চার ডায়রিয়া হতে পারে। এবং বলা আছে এখানে যে পরিপূরক খাবারের জন্য শিশুকে কী ধরনের খাবার দেওয়া যেতে পারে। তো এই পয়েন্টগুলো অবশ্যই আপনারা মাদার্স মিটিংয়ে বলবেন। এখানে বলা রয়েছে চাল ডাল দিয়ে তৈরি নরম করে চটকে ঘন করে খাওয়ানো যেতে পারে, অর্থাৎ চাল ডাল দিয়ে একটা খিচুড়ি বানিয়ে সেটাকে চটকে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে এবং সেটা কিন্তু কোনো রকমের শক্ত থাকবে না এবং বাচ্চা সহজে সেটাকে খেতে পারবে এমন কিছু খাবার। এবং বাইরের কোনো খাবার কখনোই কিন্তু সেই ছোট শিশুকে খাওয়ানো উচিত নয়, এটিও অবশ্যই আপনারা এই পয়েন্টটি বলে দেবেন, কেননা বাচ্চার পক্ষে বাইরের খাবার প্রচণ্ডই ক্ষতিকারক হয়। তো এখানে বলা রয়েছে যে বিভিন্ন রকমের শাকসবজি, দই, ঘি এসব দিয়ে খাবার বানানো যেতে পারে এবং এগুলো যে শিশু রয়েছে তার স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। এছাড়াও চা, কফি, বিস্কুট এগুলো কিন্তু কখনোই বাচ্চাকে বাড়ির বাইরের খাবার বা চা, বিস্কুট, কফি, ইভেন বাইরের যে খাবারগুলো রয়েছে প্যাকেটজাত খাবার সেগুলো কিন্তু বাচ্চাকে কখনোই দেওয়া উচিত নয়। এবং এখানে বলা হচ্ছে কিভাবে বাচ্চাকে খাওয়াতে হবে। তো খাওয়ার আগে অবশ্যই মাকে পাত্র, যেই পাত্রে খাবার খাওয়াবেন সেই পাত্র এবং সেই মায়ের হাত অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এবং সেই বাচ্চার খাবারটা যেন একদম ঠিকঠাক থাকে, না গরম না খুব ঠান্ডা, যে স্বাদ মতো একদম ঠিকঠাকভাবে তাকে খাওয়াতে হবে। খুবই গরম হলে সেই খাবারটা বাচ্চা খেতে পারবে না, সেহেতু মাকে অবশ্যই আগে দেখে নিতে হবে খাবারটা টেস্ট করে যে সেটা খুব গরম রয়েছে কি না।
এবং অবশ্যই চামচের ব্যবহার করতে হবে এবং সেই জিনিস যে পাত্রগুলো সেগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং শিশুকে 6 মাস বয়সের পর থেকে তাকে বিভিন্ন রকমের শাকসবজি, অর্থাৎ যেমন আমরা বলি যে রেনবো কালারের বা রামধনু কালারের শাকসবজি, যেমন হলুদ, কমলা যেসব শাকসবজিগুলো রয়েছে, সবুজ, এসব খাবার অর্থাৎ সবজি তাকে খাওয়াতে হবে। নিরামিষের মধ্যে রয়েছে যেমন বিভিন্ন রকমের শাকসবজির কুমড়ো, গাজর, পেঁপে, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এছাড়াও যারা আমিষ খাওয়াতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের যে দুগ্ধজাত দ্রব্য সেগুলো আপনারা খাওয়াতে পারেন বাচ্চাদের। এবং এখানে চর্বি এবং তেল, অর্থাৎ এখানে প্রোটিনের ফ্যাটের কথা বলা হচ্ছে। তো ফ্যাট অবশ্যই একটু পরিমাণে দেওয়া উচিত, যেটা কিন্তু খুব বেশি পরিমাণ নয়, হালকা পরিমাণ। এবং তাছাড়া বিভিন্ন ডাল জাতীয় শস্য যেটাতে কিন্তু প্রোটিন থাকে প্রচুর, যেমন ডাল, মটরশুঁটি, শিম, বাদাম, এগুলো দেওয়া যেতে পারে বাচ্চাকে। এবং এগুলো বাচ্চার শিশু যে শরীরের হাড়, পেশি এবং অঙ্গ, যে প্রতিগুলো অঙ্গগুলোই তার শক্তিশালী করতে সাহায্য করে এবং বিভিন্ন রোগ সংক্রমণ থেকে বাচ্চাকে বাঁচায়। এছাড়াও বিভিন্ন রকমের শাকসবজি, ডাল, চাল, গম, বাজরা ইত্যাদি খাবার খাওয়ানো যেতে পারে বাচ্চাকে, কিন্তু কখনোই বাইরের খাবার খাওয়ানো যাবে না। শুধুমাত্র বাড়ির তৈরি করা হালকা পাতলা খাবার অবশ্যই খাওয়াতে হবে বাচ্চাকে। এখানে বলা রয়েছে কেন শিশুদের জন্য বিভিন্ন ধরনের খাদ্য গুরুত্বপূর্ণ। তো বৃদ্ধির জন্য প্রথম 2 বছর শিশুদের উচ্চতা এবং ওজন খুব তাড়াতাড়ি বাড়ে, হাড়ের বৃদ্ধি হয়, পেশি উন্নত হয়, শিশুর দেহ সমস্ত অঙ্গ বাড়তে থাকে। অর্থাৎ শিশুর গ্রোথ যেহেতু 2 বছর পর্যন্ত খুব বেশি হয়, সেজন্য তার শরীরে যেসব খাবারগুলো প্রয়োজন, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, সেগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া, অর্থাৎ খাবারের মাধ্যমে তাকে দেওয়া কিন্তু ভীষণ প্রয়োজন। আর সেই সময় যদি প্রয়োজনীয় তার শরীরে প্রোটিন, ভিটামিন না থাকে, তাহলে বাচ্চার গ্রোথ সেখানেই থেমে যাবে। এবং তারপর বলা রয়েছে পয়েন্টে যে শেখার জন্য, অর্থাৎ এখানে বাচ্চাদের যে ক্রিয়েটিভিটিগুলো রয়েছে, যেমন তারা ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা, তাকাচ্ছে কিনা ঠিকঠাকভাবে সেগুলো, অর্থাৎ স্পর্শ করে কিছু বুঝতে পারছে কিনা, এগুলো অবশ্যই রয়েছে। এবং বিভিন্ন খাবারের মাধ্যমে বাচ্চার অবশ্যই মস্তিষ্কের যে বিকাশ সেটাও ঘটে। এছাড়াও পিডিএফে অনেক কিছু বলা রয়েছে, আপনারা চাইলে এগুলো নোট ডাউন করে নিতে পারেন এবং মাদার্স মিটিংয়ে অবশ্যই বলবেন। আর এই পয়েন্টগুলো তো অবশ্যই বলবেন, কেননা এই যে বয়স এবং বয়স অনুযায়ী যে খাবারগুলো সেটাও এখানে মেনশন করা রয়েছে, যে 6 মাস পূর্ণ হলে বাচ্চাদের কী কী খাওয়ানো উচিত, এগুলো অবশ্যই আপনারা একটু স্টপ করে দেখে নেবেন। এবং প্রতিটা মাস, অর্থাৎ প্রতিটা মাসে কেমন কী খাবারের পরিবর্তন সেটাও এখানে বলা রয়েছে। এবং দিনে কতবার কি খাওয়াবেন এবং যে খাবারের পরিমাণটা সেটাও এখানে বলা রয়েছে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন, কেননা এত কিছু যদি বলতে যাই আমি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর বলা রয়েছে যে আপনাদের হোম ভিজিট সম্পর্কে একটা গাইডলাইন দেওয়া রয়েছে, যে হোম ভিজিটের সময় আপনাকে অবশ্যই বাচ্চার বাড়িতে যখন আপনি যাবেন, অর্থাৎ আপনি যখন হোম ভিজিট করতে যাচ্ছেন কোনো বাড়িতে, তখন অবশ্যই আপনাকে কিছু প্রশ্ন করতে হবে যে সেই বাচ্চাকে কিছু খাওয়াচ্ছে কি না, বা বাচ্চা যখন 6 মাসের আগে পর্যন্ত সে বাচ্চাকে কী কী খাবার খাওয়াচ্ছে, বা 6 মাসের পরে সে কী কী খাবার খাওয়াচ্ছে, শিশু ঠিকঠাক তাকাচ্ছে কি না, আওয়াজের দিকে কান ঝোঁকাচ্ছে কি না, এইসবগুলো অবশ্যই দেখে নিতে হবে। আর অবশ্যই আপনি সাজেস্ট করবেন যে মা যখন বাচ্চাকে খাওয়াবে তখন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাচ্চাকে খাওয়াতে। তো এগুলো অবশ্যই বলবেন। এবং হোম ভিজিটগুলো করার সময় অবশ্যই একটু সচেতন হয়ে আপনারা হোম ভিজিটগুলো করবেন, তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং এখানে যে খাবারগুলোর কথা বলা হলো সেগুলো আপনারা অবশ্যই বলবেন। এবং আপনাদের সেন্টারে যদি কম ওজনের বাচ্চা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেগুলো এখানে বলা রয়েছে, যে কি কি করতে পারেন সেগুলো আপনারা এখানে দেখে নেবেন। এবং লাস্ট আমি যেটা বলবো এই ভিডিওতে আপনাদের, আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেটা হলো যে আপনারা অবশ্যই বলবেন যে শিশুর বয়স অনুযায়ী কোন খাবারটা তার প্রয়োজনীয়। অর্থাৎ একটা শিশুর বয়স, অর্থাৎ 6 মাসের আগে পর্যন্ত বাচ্চা শুধুমাত্র মায়ের দুধ পান করছে, সেটা যখন 6 মাস বয়স বাচ্চার পার হয়ে যাবে, তখন শুধুমাত্র মায়ের বুকের দুধই তার যে পরিপূরক পুষ্টিটা সেটা পূরণ করতে পারবে না। সেই জন্য তার কিছু পরিপূরক পুষ্টির প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি একটু আগে আপনাদেরকে বললাম যে চাল, ডাল বা বিভিন্ন রকমের সবজি দিয়ে তারা একটা হালকা বাড়িতে খিচুড়ির মতো তৈরি করে সেটাকে চটকে বাচ্চাকে খাওয়াতে পারে। এবং বিভিন্ন রকমের যে ফলগুলো রয়েছে সেগুলো খাওয়াতে পারে। এছাড়াও যে কিছু দুগ্ধজাত জিনিস, যেমন এখানে বলা যেতে পারে ঘি, মাখন, এগুলো হালকা পরিমাণে, অর্থাৎ খুব বেশি নয়, একদম সীমিত পরিমাণে বাচ্চাকে বয়স অনুযায়ী দেওয়া যেতে পারে। তো এই যে মেনু চার্ট রয়েছে, আপনারা মেনু চার্ট অনুযায়ী অবশ্যই বাচ্চাকে এগুলো খাওয়াবেন।
এবং যে বয়স রয়েছে সেগুলো মেনটেন করে, এবং খাবারের পরিমাণও কিন্তু অবশ্যই এখানে লিমিটেড। যে ছোট বাচ্চাকে কখনোই বেশি যে আমিষ খাবার বা বেশি মাছ মাংস সেগুলো কিন্তু কখনোই দেওয়া যাবে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে আমাদের সুপোষণ দিবস আছে, সেটি আপনারা কোন দিন পালন করবেন, অর্থাৎ সেটি শনিবারে পালিত হবে। এবং যে আমাদের মেনু চার্ট ওয়াইজ যে আপনারা খাবারগুলো খাওয়ানোর কথা আমি বললাম, যে বয়স অনুযায়ী খাবারের কি পরিমাণ এবং কতটা পরিমাণ খাওয়াতে হবে, কতবার খাওয়াতে হবে, এগুলো অবশ্যই মেনশন করে দেবেন। কারণ যারা নতুন মা রয়েছে তারা কিন্তু অনেকেই ব্যাপারগুলি জানে না, সুতরাং সেটা বাচ্চার যে একটা যে বৃদ্ধিতে সেটা ব্যাঘাত ঘটায়। তো এই কথাগুলো অবশ্যই আপনারা বলে দেবেন। তো এখন আমরা দেখে নেব যে আমাদের পোষণ টাকারে সিবিইতে আমরা কি দেব। তো তার জন্য প্রথমে পোষণ টাকার অ্যাপে চলে এসে মোর অপশানে এবং তারপর ইভেন্ট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে সিবিইতে যাব। তো আপনারা সকলেই জানেন এটা যেহেতু জুন মাস, অর্থাৎ জুন মাসে আমাদের অন্নপ্রাশন দিবস পালন হয়। তো এই যে মাসটা এখানে সুপুষ্টি এবং অন্নপ্রাশন দুটি একসাথে পালিত হবে, এবং সেই জন্য এখানে সিবিইতে আপনারা কিন্তু কেউ যে সুপোষণ দিবস সেটি দেবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই এই যে অ্যাড সিবিই রয়েছে এখানে টাচ করে আপনারা ডেটটা দেবেন, এবং ডেটটা দেওয়ার পরে ডেটটা দেবেন, এবং দেওয়ার পর আপনারা এই যে সিলেক্ট থিম রয়েছে এই থিমে অবশ্যই এই যে সেকেন্ড অপশান অন্নপ্রাশন দিবস সেটা দেবেন। কেননা 6 মাস অন্তর যে আমাদের অন্নপ্রাশন দিবস পালিত হয় এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো অন্নপ্রাশন দিবস এই যে থিমটা রয়েছে এটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে সাবমিট করে দেবেন। তো এটা এখানে ডেটটা অবশ্যই আপনাদের যে 27 তারিখের ডেট সেটা হবে, শুধুমাত্র শনিবারের ডেটটা শুক্রবারের ডেট কিন্তু নয়, অর্থাৎ সেদিন ছুটি থাকার জন্য শনিবারে পালিত হবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।